হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও চলে এসেছি। আজকে ছিল সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলে নিচ্ছিলাম। প্রত্যেক দিন মহাদেবের পুজো, অভিষেক, সন্ধ্যা প্রার্থনা আদি হয়। কিন্তু এই প্রত্যেক সোমবারটা যেন আলাদাই অনুভব হয়। প্রত্যেক সোমবারে আমি মর্নিং ওয়াকে যাই না, কারণ পুজোতে বসতে লেট হয়ে যাবে। আর সোমবারে আমার ব্রেকফাস্টও করা হয় না, কারণ পুজো করে বেরোতেই 11টার মতো বেজে যায়। প্রত্যেক দিন পুজোটা একটু তাড়াতাড়িই শেষ হয়ে যায়, বাট সোমবারের পুজোটা একটু বিশেষ পুজো, বিশেষ অভিষেক হয় মহাদেবের, তাই আর কি। যারা শৈব বা শিবভক্ত তারাই জানবে এই সোমবার, মাসিক শিবরাত্রি ও ত্রয়োদশী এইসবের মহত্ব। মহাদেব অল্পতেই তুষ্ট, শুধু জল, বেলপাতা, ফুল ও ধতুরার ফল, আর কিছুই চাই না ওনার কোনো ডিমান্ড নেই। শুধু অল্পতেই তুষ্ট, জল, ফুল, বেলপাতা। মহাদেব শব্দের অর্থেই বুঝিয়ে দে যে উনি কে। পুজো শেষ করে আমি বারান্দায় দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম। তখনই চোখে পড়ল এই ফুলের টবগুলো। মা হয়তো একটু সময়ের জন্য রোদে দিয়েছিল বারান্দায় টবগুলোকে, তাই এনে আবারও জায়গায় রেখে দিচ্ছিলাম। বেশি সময় রোদে থাকলে আবার মরে যাবে, তাই। তারপর আমি সিধে চলে গেলাম আমার রান্নাঘরে। মা সকালে আলু সেদ্ধ ভাত, শাক ভাজা, ঢেঁড়স আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। মা আমাকে বলল ধোকার ডালনা বানানোর জন্য। ধোকার ডালনা বানাতে একটু সময় লাগে, তাই আমি বললাম মা, পনিরের ঝোলটাই বানিয়ে নিচ্ছি। মা বলল ঠিক আছে, তাই কর। আমি দেখছি প্রত্যেক দিন মা 2-1 পদ রান্নার পর বাকি 2-1 পদ আমার জন্য রেখে দেয়। তাই আমি জিজ্ঞেস করলাম, মা এমনটা কেন করো? আগে তো আমি নিজেই বলতাম দাও মা, আমি রান্না করি। এখন দেখছি মা নিজেই বলে আজ তুই এটা কর। তাই মাকে জিজ্ঞেস করলাম। মা বলল একঘেয়ে নিজের হাতের রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই তুই রান্না করলে একটু খেতে ভালো লাগে। এটা শুনে আমার খুবই ভালো লাগলো। আমার তো এমনিতেই রান্না করতে ভালো লাগে। মা বলল তোর হাতের তো রান্না খুবই স্বাদ। তাই আর এটা শুনে তো আর আমার খুশির ঠিকানা নেই। কি যে ভালো লাগলো। জানো, যেমন আমি খেতে ভালোবাসি, যেমন আমি রাঁধতে ভালোবাসি, তেমন আমি রান্না করে অন্যদের খাওয়াতেও ভালোবাসি। শুধু কেউ যদি খেয়ে বলে দে যে অনেক ভালো হয়েছে, ব্যাস আমার আর কিছু চাই না। অনেক খুশি হয়ে যাই আমি এতে। এই তো তোমাদের সাথে গল্প করে করে আমার রান্না হয়ে গেছে। এবার আমি খেতে চললাম। মা বানিয়েছিল শাক ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর আমার বানানো পনিরের তো তোমরা দেখলেই। চলো টাটা, আমি খেয়ে নিই। দেখা হবে আরেকটি ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আমার আরও তো ভ্লগ দেখতে হবে তোমাদেরকে, তাই না?